ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, সপ্তম স্কন্ধ, হিরণ্যকশিপুর তপস্যার কথা। সুতগণ, শুনো শুনো পাণ্ডু বংশধর, কশিপু চরিত্র কথা অতি মনোহর। ভাতৃশোক সম্বরিয়া দৈত্য মহাবীর, প্রবোধ মানিয়া মনে হইলেন স্থির। জননী প্রভৃতি যত আত্মীয় স্বজনে, প্রবুদ্ধ করেন চেচে বুঝায় বচনে। সংকল্প করেন সেচে আপনারও মনে, তব বলে সংহারিব সেই নারায়ণে। যত ভাবীর মহাবীর ডাকি দৈত্যগণে, কহিতে লাগিল অতি গম্ভীর বচনে। শুনো দৈত্যগণ সবে আমার বচন, ভ্রাতার নিধনে সুখ পাইন বিচন। জ্যোতিষ্ঠ ভাষা সমপিতা গুরুজন যতি, তাহারে বধিল দুষ্ট সেই যদুপতি। না পাই তাহার দেখা কেমনে যুঝিব, পাইলে তাহার দেখা প্রতিশোধ নিব। সুমেরুর সিংহ সম বাহু মম হয়, পর্বত সমান অঙ্গ দৃঢ় সুনিশ্চয়। সূর্য সমদুনয়ন বহিছে প্রকাশ, প্রলয় পবন সম প্রশ্বাস ও নিঃশ্বাস। স্বর্গমর্ত্র ত্রিভুবন শরীরের বলে, নিমিষে চিনিতে পারি আমি কৌতূহলে। সাগর যদ্যপি আসে করিতে সমর, সুমেরু যদ্যপি আসে হয়ে অগ্রসর। তথাপি না মানি কিন্তু করি মহারণ, অবহেলে যিনি তাই হেন মমপন। একবার পাই যদি অরির সন্ধান, যদি সে লুকায়ে থাকে লয়ে নিজ প্রাণ। পর্বতে অরণ্যে কিংবা জলধীর জলে, সূর্য চন্দ্র লোকে কিংবা গ্রহ চক্রস্থলে। নিমেষে ধরিয়া তার সংহারি পরাণ, হেন গর্বীর গর্বে ধীরে ধরি বীর অভিমান। আশ্চর্য আরতি সেই হয় নারায়ণ, ত্রিভুবনে নাহি পাই তার দর্শন। গুরুজনে জিজ্ঞাসিয়ে এই বার্তা পাই, তপস্যায় তাই দেখা হয় সর্বদাই। যে জন করিল এই বিশ্বের সৃজন, ব্রহ্মা নাম কহে লোকে অতি মহাজন। তপস্যা করিয়া তাই করিল সন্তুষ্ট, যদি মম প্রতি হন পরিতুষ্ট। তপ বলে তার মূর্তি করি দর্শন, মাগিব যে বর এই আকিঞ্চন। তপস্যা লাগি আমি এ যে আইখন, পর্বত মন্দর পর্বত মাঝে করিব গমন। সুখে থাক দৈত্যগণ লইয়া নগর, স্বজনী জননী স্বজনে দেখো না ভাবিও পর। এত ভাবি দৈত্যপতি ভাতৃশক শরী, মন্দর পর্বতে যান ঋষিকেশ ধরি। সমাধি নিয়মে শুদ্ধ করিয়া আগে মন, পরেতে কহিল তরিল দৈত্য যুগ আরম্ভন। অতি মনোযোগে সেই বর্ণিতে বিস্তর, কশিপুর যোগে ধর্ম কাঁপে থর থর। দৈত্যর শরীরে একে অতি ভীমকায়, তাহাদে যোগের অগ্নি প্রকাশিত তায়। তাম্রবর্ণ জটা রাশি শিরে শোভা পায়, নয়ন ঝলকে যেন তপনের প্রায়। গীর্ষ অগ্নি মাঝে দৈত্য করে তপাচার, বরিশার মাঝে অঙ্গে বরিশায় ধার। হেমন্ত হিমেতে রহে যামনি দিবস, শীতে সরোবর মাঝে হইয়া বরস। অনুরূপে দেহযোগ করি সমাপন, পরিশেষে মনোযোগ করে আরম্ভন। ঊর্ধ্ববাহু এক পদে দাঁড়াইয়া রয়, অনিলে সলিলে ক্লঙ্গ ক্লান্ত নাহি হয়। ইন্দ্রিয় সহিত করি ক্ষুধা তৃষ্ণা জয়, ব্রহ্মার সাক্ষাৎ লাগি অনশনে রয়। শতবর্ষ যোগ করি আরম্ভন, এক স্থানে বসি রয় দেখিতে ব্রহ্মণ। তপস্যার বলে ভেদি শিরদেশ তার, বহিরল জ্যোতি অগ্নি বাপিয়া সংসার। ধরা কাঁপে থর থর সশঙ্কিত প্রাণে, চন্দ্র সূর্য বিকম্পিত আপনার স্থানে। অষ্টাকুলা চল কাঁপে সহিত সাগর, স্রোতহীন হয় নদী গর্জে জলধর। বিনা মেঘে বজ্রপাত হয় সর্বক্ষণ, ভূকম্পনে কাঁপে সদা এতিন ভুবন। তপস্যার তেজক্রমে স্বর্গে প্রবেশিল, দেবগণ দগ্ধে তাহে অন্তরেতে হইল। তপস্যার তেজে তবে যত দেবগণ, ব্রহ্মলোকে একে একে করে পলায়ন। অবিলম্বে গিয়া সবে ব্রহ্মার নিকটে, কাতর বচন সবই কহে অকপটে। জগতের প্রতি তুমি সৃষ্টির কারণ, সকলের আত্মা তুমি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জন। তিন গুণময় তুমি ব্যাপ্ত চরাচর, ত্রিসংসারে কোন বস্তু তব গোচর। হে বিদেশি জিলে বিশ্ব করিতে পালন, তাহে সুখী কত প্রাণী ব্যাপী ত্রিভুবন। সবার অনিষ্টকারী দৈত্য দুষ্টমতি, অনাত্যাচার করে সদা শুন দৃষ্টিপতি। তাহাদের বংশে শ্রেষ্ঠ কশিপু সেবীর, ভাতৃশোকে প্রাণ তার হইল অস্থির। শোক নিবারণ লাগি করে অগচার, যোগে জাপে ত্রিভুবন জলে এ সংসার। তপস্যার তেজে দগ্ধ অমর নগর, আমরা সতত হই মনেতে কাতর। যে উদ্দেশ্যে দৈত্যপতি তপশ্চর্যা করে,
নিবেদন করিতেছি তোমার গোচরে, তপ প্রভাবেতে তোমার সমান হইয়া করিবে ব্রহ্মলোকে অধিষ্ঠান, কিংবা ইচ্ছা বিপর্যস্ত করে চরাচর, এই হেতু আসিয়াছি তোমার গোচর। বিদিত ইহার কিছু নাহি যদি কর, স্বীয় ঘ্রাণভষ্ট তুমি হইবে সত্তর, ব্রাহ্মণের দুঃখে তবে হইবে ভীষণ, ব্রহ্মলোক ব্রাহ্মণের উদ্গত কারণ। দয়া করি তুমি দেব যাও তার পাশ, কি ইচ্ছা তোমার কাছে করুক প্রকাশ, ইচ্ছা মতো বড় তাহে দাও প্রজাপতি, সংসার ভুজুক শান্ত ভুজুক দুর্গতি। এত বলি দেবগণ হইলেন স্থির ভূষিতে, তুষিতে কশিপ ব্রহ্মা হয়ন বাহিরে, প্রভাত অরুণ সমলোহিত বরণ, অতীব প্রসন্ন মূর্তি কমল আসন, হংসপুরী উঠে তবে আনন্দিত মনে, বেষ্টিত হইয়া চলে যত দেবগণে, মন্দির ভীষণ মন্দর গিরি ব্যাপী চরাচর, নিবিড় অরণ্যে প্রাপ্ত এই ধরাধর, প্রবেশ না হয় তথা সূর্যের কিরণ, চন্দ্রমার প্রভাত হতা না যায় তখন, এহেন ভীষণ স্থানে সেই দৈত্যবর, অনশন মহাযোগে করে ঘোরতর, সচেতন অঙ্গ তার হয়েছে পাষাণ, নাহি রক্তবিন্দু দেহে হয় বহমান, লতায় জড়িত অঙ্গ বল্মীকে বেষ্টিত, মেদ মাংস হইয়াছে কীটেতে পূর্ণিত, ঘনভাবে মহাদৈত্য করে যোগাচার, উপনি উপস্থিত হন ব্রহ্ম সম্মুখে তাহার, তপস্যা হেরিয়া তার মানিয়া বিস্ময়, দেবগণ সহ ব্রহ্মা চমৎকৃত হয়, সমধুর ভাষে বিধি করি সম্বোধন, কহিতে লাগিলা দৈত্য মধুর বচন, স্থির হও কাশ্যপ কুমার, আজি সিদ্ধ হইয়াছে করি যোগাচার, তোমার যোগেতে বৎস কাঁপে ত্রিভুবন, নয়ন মেলিয়া মোরে করে দর্শন, পুরা কালিয়া ছিলেক যত ঋষিগণ, নারীলা করিতে হেন যোগ আচরণ, তোমার কীর্তিতে পূর্ণ হইবে সংসার, মহাজবী হও তুমি কশ্যপ কুমার, জল বিনা দিব্য শত সহস্র বৎসর, কিবা পারে মাছিবারে পৃথিবী বেতর, মর্ত সুত তুমি হও করি আশীর্বাদ, তোমার আমার দর্শনে তুমি পাইবে প্রসাদ, এতে বলিয়া ব্রহ্মা মধুর বচন, সমাধির বলে দৈত্য না মেলে নয়ন, অবশেষে লয়ে ব্রহ্মা কমণ্ডলু জল, সিঞ্চন করেন তার অঙ্গেতে সকল, অমৃত বরসে দৈত্য পাইল চেতন, সেই ক্ষণে পূর্বঙ্গ হারিল ধরন, কোথা গেল কীট জাল কোথা লতা চয়, অরণ্য হইতে যেন তপন উদয়, কাষ্ঠ হইতে অগ্নি যথা আবির্ভূত হয়, কীট কাপচর বরণ অত্যাজি দৈত্যের উদয়, চৈতন্য পাইয়া দৈত্য ত্যাজিয়া আসন, ঊর্ধ্বদৃষ্টে হেরিলেন তপস্যার ধন, এতে বর্ণিয়া তবে নারদ সুধীর, কহিতে লাগিলা শুনো রাজা যুধিষ্ঠির, ব্রহ্মার হেরিয়া তবে কশ্যপ নন্দন, পুলকে পূর্ণিত তনু আনন্দে মগন, করজোড়ে স্তব করে ভক্তি ভরে অতি, প্রণাম চরণে তব হে বিশ্বপতি, তিন গুণময় তুমি পরম ঈশ্বর, তুমি সবাকার শ্রেষ্ঠ সংসার ভিতর, তুমি বেদ তুমি ব্রহ্মা তুমি প্রান্তচয়, তুমি অন্তর্যামী দেবদানী সুনিশ্চয়, সৃষ্টি স্থিতি লয়কর্তা জগত কারণ, আদ্য জ্ঞান ও বিজ্ঞান তব রূপায়ণ, প্রাণেন্দ্রিয় বুদ্ধি আদি যতেক বিকার, এই সব তব কার্য সাধক আকার, শ্রাবক জঙ্গমে তুমি করো পালন, চিত্ত মনেন্দ্রিয় পাতি প্রদান রঞ্জন, পঞ্চভূত বিষয় আদি তোমার সৃজন, প্রাণী গণ আত্মা তুমি যজ্ঞাদি কারণ, কাল রূপে তুমি দেব কর আয়ুক্ষয়, জন্ম মৃত্যু শূন্য তুমি জানিহে নিশ্চয়, তোমা অতিরিক্ত কিছু নাহি কোনো ঠাই, কার্য উপকারণের রূপে তুমি গোসাই, নিরুপাধি তুমি ব্রহ্ম পুরুষ পুরাণ, তোমার জন্যেই প্রজানাই প্রভু আমার প্রণাম, তপস্যায় যদি তুষ্ট হয়েছ এখন বর দাও যাহে তুষ্ট হয় মম মন, এতে বচনে তবে কণপদ্মজনী যাচক অভীষ্ট বর দিব দৈত্যমণি, ব্রহ্মার বচন শুনি তবে দৈত্যবর চাহিলেন একে একে অভিপ্রেত বর, শুনো মম আশা কমল আসন, দেহতে প্রাণ যেন না যায় গহন, গৃহের ভিতরে কিবা গৃহের ভিতরে, গৃহের সমস্ত দিবস কিংবা নিচার ভিতরে গভীরে, তবশিষ্ট প্রাণ হতে না হবে মরণ, অমর হইব আমি এই কিঞ্চন, মারিতে নারিবে নরে কিংবা মৃগচয়, অস্ত্রে না মরিব আমি এ সংকল্প হয়, আকাশে ভূমিতে মম না হবে মরণ, সুরাসুরে না পারিবে করিতে নিধন, যুদ্ধে না মরিব আমি সংকল্প হয়, হেন সকলেরও পারি করিবারে জয়, দেবদৈত্য নরযত ত্রিভুবনে রাজে, অধিপতি হব আমি তাহাদেরও মাঝে,
এত যে কষ্টেতে যোগ করি সমাপন, মোহ সহ যোগীশ্বর্য রহে সর্বক্ষণ, সদয় হইয়া যদি মিলে দর্শন, এই বর দিলে প্রভু শান্ত হয় মন। এই বলি দৈত্য তবে হইল সুস্থির, লাভ কর ব্রর ব্রহ্মা কহিলা গভীর। সুনীল দেব কন তবে পাণ্ডু বংশধর, কি ঘটিল তবে রাজা শুনো অতঃপর। সুবোধুর ছিল গীতে ভাগবত কথা, হিরণ্যকশিপু সিদ্ধি অমৃত বারতা। ইতি হিরণ্যকশিপুর তপস্যার কথা। হিরণ্যকশিপুর অত্যাচারে উদ্বিগ্ন দেবগণ কর্তৃক ভগবানের স্তব। সগদেব কন শুনো উত্তরানন্দন, অতঃপর যাহা হয় বিচিত্র গঠন। নারদের বাণী শুনো অতি ভক্তি ভরে, প্রজাপতি স্তবস্তুতি করে দৈত্যবরে। প্রার্থনা করিয়া দৈত্য স্থির হয়ে রয়, বরদান করে তারে ব্রহ্মা মহাশয়। যেই বর কেহ নাই পায় কোনো কালে, সেই বর দৈত্য পায় স্বীয় কর্ম বলে। বিধাতা বলেন শুনো আমার বচন, অতীব দুষ্প্রাপ্য বর করিলে যাচন। তথাপি তোমার প্রতি তুষ্ট আমি অতি, অভিষ্ট তোমার সিদ্ধ হবে দৈত্যপতি। পাইয়া ব্রহ্মার বর হইয়া অমর, প্রকাশ ভীষণ গর্ব সেই দৈত্যবর। তাহার চরিত্র কথা নারদ সুজন, রাজা যুধিষ্ঠিরে যথা করানো শ্রবণ। সেই কথা আজি রাজা নিকটে তোমার বর্ণন করিব, যাহা হরি ভক্তি সার। নারদ কহেন শুনো রাজা যুধিষ্ঠির, ব্রহ্মার সমীপে বর লবি দৈত্যবীর। দানব নগরে পুনঃ করিয়া গমন, বন্দিলা জননী আর আত্মীয় স্বজন। একে বীরবপুতায় অজয় অমর, ভাতৃবত কথা পুনঃ হইল গোচর। হরিসহ ইচ্ছা তার করিতে সমর, এই হেতু ত্রিভুবনে ভ্রমে নিরন্তর। অজয় অমর এক দৈত্য মহাবীর, আরম্ভিল আক্রমিতে নগর প্রাচীর। 10 অধিক 3 লোক ছুটাছুট যত, হিরণ্যকশিপু হস্তে হয় পরাজিত। গন্ধর্ব গরুড় সর্প সিদ্ধ ও চারণ, বিদ্যাধর পিতৃপতি যক্ষ ঋষিগণ। রাক্ষস পিশাচপতি ভূত প্রেত যত, দৈত্য হস্তে একে একে হয় পরাজিত। সপ্তদ্বীপায় পৃথিবী বেষ্টিত সাগর, একে একে আক্রমণে করিল বিস্তর। মর্তলোক আক্রমিয়া নীলরাজ্য ধন, হসাগরা ধরণীর লোভী সিংহাসন। চরাচরে যত রয় বিশ্ববাসী জন, হরিরে গৃত দেশ আরম্ভে পীড়ন। যোগ কর্ম আরাধনা উপাসনার, যেই করে তরে তারি করই সংহার। যেই করে একবার মুখে হরি নাম, দৈত্য অনুচর দিয়া লুটে তার ধাম। গৃহেতে আগুন দিয়া ধন প্রাণ হরে, কাম্য কর্ম পরে দৈত্য হিংসদা হিংসা করে। হ্যান রূপে ভক্তজনে করিয়া পীড়ন, নমর দৈত্য করে দৈত্য করে যজন। এই রূপে ধরা ধাম আক্রমণ করি, হরিনাম ঘুচাইল দেবতার হরি। স্বর্গ আক্রমিত শেষে ইচ্ছা হলো তার, সাজাইয়া দৈত্য সেনা উদ্দেশ্যে তাহার। হস্যমুখ হস্তিমুখ উষ্ট্রমুখ আর, দেখিতে বিষণকায় পর্বত আকার। রণেতে সুদক্ষ সবে করিয়া মিলন, স্বর্গ আক্রমিত তবে করিল গমন। বিশ্বকর্মা নির্মাইল যেই স্বর্গধাম, মঙ্গলের মেঘ বর্ষে শান্তি অবিশ্রাম। স্বর্ণময় পুরী সব নন্দন কানন, পারিজাত ফুল সবে মধ্যে দেবগণ। দেবদেবী আর যত কিন্নর কিন্নরী, বিহরে হরসে যথা দিবা বিভাবরী। তাহার মাঝারে রয় মহেন্দ্র ভবন, অপরূপ শোভা তার কি করে বর্ণন। মণিমর কতময় স্তম্ভ সারি সারি, চন্দ্রা তপ সমছাদ শোভে বলিহারি। তাহার মাঝারে রয় রত্ন সিংহাসন, শচী সহ ইন্দ্র তথা রহে সর্বক্ষণ। ভ্রম দুঃখ নাহি তথা সদা শান্তিময়, দেবগুণ হরিগণ গায়ে মত্তরয়। ইহন আনন্দগণ ধামে দৈত্যবীর, হুড়াহুড়ি আরম্ভিল হইয়া অস্থির। দেব দৈত্যে মহারণ ঘটিল তখন, অবশেষে পরাজিত হলো দেবগণ। হরিষে কশিপু তব করি দেবে পরাজয়, তাহার কাহার ধরিল কেশ কার ছিল চয়। দেবদেবী একত্রেতে করিয়া ধারণ, কাহার কাটিল চির কাহার পীড়ন। পদসেবা করে কেহ হইয়া পীড়িত, মদ্যপানে মত্ত দৈত্য চক্ষু বিঘূর্ণিত। এই রূপে নষ্ট করি যত দেবগণে, সবসে আনিল দৈত্য অমর ভবনে। শচী সহ ইন্দ্র তার যত দেবগণ, প্রাণ বহে বিষ্ণু লোকে করিল গমন। এধা বাহু বলে লোভী স্বর্গ সিংহাসন, গর্ব ভরে দৈত্য কহে ভীষণ গর্জন। গর্জনে কাঁপিল ধরা সহ কুলাচল, কাঁপিল পর্বত শৃঙ্গ জলধীর জল। অবহেলিল বিদৈত্য স্বর্গ সিংহাসন, বসিল তাহার পরে শাসিত ভুবন। বাহু বলে কত দেবে করিল কিঙ্কর,
পবনে কহিল দৈত্য ধরিতে চামর, বরুণে করিল দৈত্য করিতে বর্ষণ, অগ্নিরে করিল দৈত্য করিতে বন্ধন। পবনে কহিল দিতে মৃৎসুমেধু কিরণ, চন্দ্র কহে পূর্ণরূপে থাকো সর্বক্ষণ। মোর স্তব কর সবে কহে ঋষিগণে, শাস্ত্রে মোরে কর শ্রেষ্ঠ করিল ব্রাহ্মণে। ব্রহ্মা বিষ্ণু শিব ভিন্ন যত দেবগণ, ভিত্রূপে দৈত্য বরে করে উপাসন। বিশ্বাবসু বিদ্যাধর সিদ্ধাপ্সরাগণ, আমরা ঋষিরা করি তাহার স্তবন। ব্রাহ্মণেরা তার লাগি যজ্ঞ তব করে, যজ্ঞ হবি তুলি তারা দেয় দৈত্য করে। বিনা চাষে বৃদ্ধি হয় তার বীর্য বলে, উর্বরা পূরিত সদা শস্যে ফুল ফলে। লবণাদি সপ্ত সিন্ধু আর উদিচয়, দৈত্য ধন বহনেতে পুলকিত হয়। পর্বতের গুহা হয় দৈত্য ক্রীড়াস্থান, তাহার শাসনে তরু করে ফলদান। শাসনের তেজে ধরা হয় শস্যময়, বিহার কালেতে সদা বহিত মলয়। হেন তেজে রাজ্য করে এই দৈত্যবর, তার ভয়ে ত্রিভুবন কাঁপে থর থর। ত্রিভুবন বণিজ বসে করিয়া নয়ন, বিষ্ণু সহ যুজিবারে দৈত্য করে মন। অদ্বিতীয় রাজা হয় সেই দৈত্যপতি, সর্বদিক করে জয়। শক্তিমান অতি ইন্দ্রিয় জয়তে কিন্তু সমর্থ না হয়। স্বর্গ রাজ্য ভোগ করি পরিতৃপ্ত নয়, ঐশ্বর্য মদেতে মধ্য নাহি শাস্ত্র জ্ঞান। দ্বিজগুলো সদা তারে করে সাপদান, না পারি সহিতে তার এত অত্যাচার। লোকপাল বর্গ ভাবের প্রতিকার, বায়ুমাত্র সেবী তারা করে উপাসনা। সমাহিত চিত্তে চলে আরাধনা, এইভাবে কিছুদিন তপস্যার ফলে হরির সন্তুষ্ট করে তাহার সকলে। মেঘধ্বনি তুল্য নাদ পুছিল শ্রবণে, তাদের ভয় দূর হয় চেতক্ষণে। কারও নাহি বেশভূষা ছিন্ন অঙ্গকার, মুকুট রতন ভ্রষ্ট হয়েছে সবার। অপমানে কার চক্ষু হতে বহেনীর, অধৈর্য দুঃখে থেকে হর অত্যন্ত সধীর। হেন বেশে দেবগণে করি হরিনারায়ণ, কহিতে লাগিলাম মৃদু মধুর বচন। ত্যাগ ভয় ত্যাগ করো এবে যত দেবগণ, মঙ্গল করিবে সবে আমার দর্শন। শুনিয়াছি দুরাত্মার অত্যাচার কথা, দূরিত হইবে তাহা জানিও সর্বথা। গোবিপ্র দেবতা সাধু অথবা আমারে, দেশিবে যে জনতারে করিব সংহারে। সম্পদ পাইয়া যেই করে অহংকার, ত্রিভুবনে দর্পহারি আমি হই তার। ব্রহ্মার বরেতে দৈত্য হইয়া অমর, ত্রিভুবনে কষ্ট দিয়া করিল কাতর। ধরা হতে উঠাইল নাম উপাসন, অবশেষে ইচ্ছা করে মম স্বনিরণ। বৈরী ভাবে যেই করে মম প্রতিয়াস, তাহারে করি মুক্ত কাটি মায়াপাস। প্রহ্লাদ নামেতে বংশে জন্মিবে কুমার, সেই সাধু মহাভক্ত হইবে আমার। যখন করিবে দৈত্য তাহারে পীড়ন, অবহেলে দৈত্যে আমি করিব নিধন। এতে শুনিয়া তবে যত দেবগণ, উপস্থিত বিপদেতে শান্ত করে মন। এতে বর্ণিল যদি নারদ সুধীর, আশ্চর্য হয় না তবে রাজা যুধিষ্ঠির। সুবোধ রচিল গীত হরি কথা সার, ভাগবত পুণ্য কথা অমৃত পাথার। ইতি হরিণ্যব সুপুর অত্যাচারে, উদ্বিগ্ন দেবগণ কর্তৃক ভগবান স্তব। আজ এই পর্যন্তই শ্রীমদ্ ভাগবত পাঠের সপ্তম স্কন্ধে আগামী পর্বে তৃতীয় অধ্যায় শুনবেন প্রহ্লাদ চরিত্র। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।